নমস্কার। কিছু ব্যস্ততার জন্য এই কদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো 17ই জ্যৈষ্ঠ 1432 রবিবার 1 জুন 2025 তারিখে শুভ জামাইষষ্ঠী উপলক্ষে বাবা মা আমি ভাই মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম মামার বাড়ি। তো দিদুন নিজের মতো স্বল্প আয়োজনেই সুন্দরভাবে সবটা সাজিয়ে গুছিয়ে করেছে। এখানে রয়েছে 5 ফল, যেমন আম, লিচু, শসা, পেয়ারা, কালো জাম, 5 রকমের মিষ্টি, মিষ্টি দই, জল, ধান, দূর্বা, প্রদীপ, শঙ্খ। আর এরপর আশীর্বাদ পর্ব শুরু হলো। জামাইষষ্ঠীর দিন সকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই জন্য আমি মামার বাড়ি এসে একটা ওয়ারেসেল খেয়ে নিলাম। এটা লেমন ফ্লেভারেরটা ছিল। আর মধ্যাহ্ন ভোজে দিদুন বানিয়েছিল ভাত, লেবু, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর চিকেন কারি এবং আমের চাটনি বা আমের জেলি। তারপরে বিকেলের দিকে মা আর ভাই দুজনে মিলে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছিল, তো সেটাই আমি একটু খেয়ে নিলাম। ভালোই হয়েছিল খেতে এটা। আর রাতের নৈশ ভোজে ভাইয়ের অনেক দিনের আবদারে মা জামাইষষ্ঠী উপলক্ষে মা আর দিদুন স্পেশালভাবে যেটা বানালো সেটা হলো টক দই, সুজি, ময়দা আরও অনেক কিছু দিয়ে বানালো ছোলে ভাটুরে, মানে ভাটুরেটা বানিয়েছে, আর বাঙালির কাবলি ছোলার তরকারি। আর মিষ্টির মধ্যে ছিল নিকুতি আর গোলাপ জামুন। দারুণ সফট হয়েছিল খেতে, ব্যাপক ছিল স্বাদটা। প্রথমবারেই মা অপূর্ব বানিয়েছিল। আপনারা এই মিষ্টিটাকে কি বলেন, গোলাপ জামুন, লেডিকেনি না পান্তুয়া? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো 3টে নামেই ডাকি। এই দেখুন ভাটুরেটা ছিঁড়ে আমি এই ভেতরের অংশটা আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।